আজকে আমরা আলোচনা করব পদ্ম গাছ নিয়ে। পদ্ম গাছ কী করে বসানো হবে বা পদ্ম গাছের খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে। দেখুন পদ্ম এখন আমরা সবাই শৌখিনতা প্রিয় হয়ে উঠেছি। তো বাড়িতেই এখন আমরা অনেকে পদ্ম গাছ বা অনেক রকম ফুল আছে, শৌখিন ফুল আমরা লাগাতে পছন্দ করি। তো অনেক ফুলের মধ্যে কিন্তু জল বাগানে পদ্ম গাছ কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা গাছ। তো পদ্ম গাছ দেখুন, আমরা পদ্ম যেটা দেখেছি পুকুরে হয়, প্রচুর পরিমাণে ফুল হয়। তো সেইগুলোকে বলা হয় মেনলি দেশি পদ্ম। এখন আমরা যে পদ্মগুলো শৌখিন হিসাবে বাড়িতে দেখতে পাই টবে, গামলায় বা জল বাগানে, সেগুলোকে কিন্তু চাইনিজ পদ্ম হিসাবে বলা হয় বা চায়না পদ্ম। যেটা ছোট গামলায় বা একটা গামলাতেই কিন্তু পদ্ম গাছ ফুল দিতে পারে এবং প্রচুর পরিমাণে এবং যথেষ্ট বড় ফুল। পদ্ম ফুলের অনেক রকমই ভ্যারাইটি হয়, মাইক্রো হয়, ম্যাক্রো হয়, অনেকগুলো ভ্যারাইটিরই আছে। তো পদ্ম গাছ কী করে বসাতে হবে বা পদ্ম গাছের আগে মিডিয়া বা মাটি কীভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে আগে আমরা আলোচনা করি। প্রথমত একটা গামলা নিতে হবে, যথেষ্ট একটু বড় সাইজের, মানে গাছের ভ্যারাইটি অনুপাতে নিতে হবে। যদি মাইক্রো নেন সেক্ষেত্রে ছোট হলেও হবে, যদি ম্যাক্রো বা একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু গামলাটা অবশ্যই ডেফিনেটলি একটু বড় নিতে হবে। যেরকম আপনাদের আমি দেখিয়ে দিই, দেখুন একটা প্রমাণ সাইজের গামলা এটা। এই গামলাতে আপনি বড় থেকে আরম্ভ করে সমস্ত রকমই করতে পারবেন। এই যে গামলাটা দেখছেন, গামলাটার 3 ভাগে আমি দাগ করে রেখেছি। 3 ভাগের 1 ভাগ হচ্ছে ভার্মি কম্পোস্ট বা বলেন বা যদি হয় কাউ কম্পোস্ট, মানে আমাদের গোবর সার। এই যে এতটা দাগ অবধি এই 3 ভাগের 1 ভাগ হচ্ছে কাউ কম্পোস্ট বা আপনার ভার্মি কম্পোস্ট দেওয়া যেতে পারে। কারণ খুব ভালো হয় যদি আমাদের গোবর সার দেওয়া হয়। এতটা অবধি গোবর সার দিতে হবে। তারপরে তার উপরে অল্প একটুখানি হাড় গুঁড়ো বা শিংকুচি দিতে পারেন, ঠিক আছে। পোকা মারার জন্য অবশ্যই একটুখানি বা নিমখোল দেওয়া যেতে পারে অবশ্যই। তার উপরে এখান থেকে ঠিক এতটা কিন্তু মাটি পার্ট টু, এই পার্ট টু কিন্তু মাটি ভরে দিতে পারেন। সেটা সাধারণত আমাদের গার্ডেন সয়েল হিসাবেও যেটা যে মাটি পাওয়া যায় সেটাও দিতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত আমাদের পুকুরের মাটি যদি পাওয়া যায়, পুকুরটা জল শুকিয়ে গেছে সেখান থেকে মাটি আপনি এখান থেকে দিতে পারেন, সেটাও ভালো হয়। আদারওয়াইজ যদি 5 দিতে পারেন সেটা অবশ্যই ভালো হয়। তাহলে পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয়ে গেল। পার্ট 3, এই 3 ভাগের লাস্ট যে পার্ট 3, এতটা কিন্তু জল থাকবে, জল দ্বারা পরিপূর্ণ থাকবে। এই 3টে পার্টে কিন্তু যদি আপনারা করেন খুব সহজেই কিন্তু পদ্ম গাছ ডেভেলপ করবে বা পদ্ম গাছ বড় হবে এবং ফুল দেবে। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারেরই আমার কাছে কিন্তু পদ্ম হয়ে আছে। প্রায় 30 থেকে 35টা প্রজাতির পদ্ম কিন্তু করা যায় বা করা হয়। আরও বেশি আমার কাছে করা আছে, আরও বেশিও কিন্তু করা যেতে পারে। পদ্ম গাছের কোনো রোগবালা বিশেষ কিছু নেই বা পদ্ম গাছের খাটনিও বিশেষ কিছু নেই। আপনি পদ্ম গাছের খুব সুবিধায় টিউবার এখন মোটামুটি প্রত্যেকটা নার্সারিতেই কম বেশি পদ্ম টিউবার পাওয়া যায়। মানে 100-200 টাকার থেকে শুরু করে একদম আপনি 1000-2000 অবধিও কিন্তু, বা অনেক সময় কিছু ভ্যারাইটি এখন নতুন যেগুলো আছে সেগুলো 5-6 হাজার টাকা অবধিও কিন্তু আপনার পদ্মের টিউবার বিক্রি করা হয় বা পদ্মের টিউবার পাওয়া যায়, যেগুলো যে বছরে যেটা নতুন ভ্যারাইটি সেই হিসাবে কিন্তু চলে। যেরকম খুব জনপ্রিয় একটা ভ্যারাইটি হচ্ছে আপনার ইন্দুলেখা, যেটা কিন্তু পদ্মের টিউবার 500, 300, 500, ভালো কোয়ালিটির হলে 500, 600 অবধি কিন্তু দাম হয়। ঠিক সেই রকম অনেকগুলো মানে যেরকম যা কোয়ালিটি সেই অনুপাতে দাম হয়, এবং নতুন ভ্যারাইটি হলে যেটা বললাম দাম হয়। তো এই পদ্ম গাছের টিউবার আপনি কিনে, ঠিক যেরকম বললাম, এই যে মাটিটা আপনি তৈরি করে তার উপরে মিডিয়াটা রেডি করলেন, মিডিয়াটা দিয়ে জলটা হালকা জল দেওয়ার পরে টিউবারগুলোকে সবসময় এই ধার বরাবর বসাতে হবে। এই ধার বরাবর কিন্তু পদ্মের টিউবার, কারণ পদ্মের টিউবারটা পুরো আস্তে আস্তে যত বড় হবে এরকমভাবে রোল নেবে, ঠিক আছে। তাই যে কোনো ধারে, মাঝখানে না বসিয়ে ধারে বসালেই খুব ভালো হয়। এবং আরেকটা জিনিস পদ্ম গাছে দেখতে হবে, পদ্ম গাছটা যেন দিনের মধ্যে ম্যাক্সিমাম 6 থেকে 10 ঘন্টা রোদ পায়। পদ্ম গাছের সব থেকে প্রিয় জিনিস বা প্রিয় খাবার হচ্ছে কিন্তু সূর্যালো। তো এইটা যদি রোদ পায় তাহলে পদ্ম গাছের আর কোনো সমস্যা হয় না। পদ্ম গাছ কোনো সম্পূর্ণ রোগ জ্বালা মুক্ত। পদ্ম গাছের পেছনে অন্য গাছের পেছনে যে খাটনি আছে শৌখিন গাছের পেছনে, এইখানে কিন্তু সেটাও নয়। 2 দিন থেকে 3 দিন পর পর একটু করে জল ওভারফ্লো করালেই খুব ভালো, আর কোনো সমস্যা হয় না। তো আপনারা মাটির মিডিয়া করে সেই জায়গাতে, মানে গামলাতে মিডিয়া করে সেই জায়গায় জল দিয়ে পদ্মের টিউবারটা বসিয়ে দিলেই মোটামুটি 3-7 মধ্যে পদ্মের টিউবারটা কিন্তু আস্তে আস্তে বীজটা শুরু করে যাবে। বা পদ্মের বীজও আপনি যদি পান, পদ্মের বীজ পেলে নার্সারি থেকে আপনার যে কোনো রসগোল্লার দোকানে কিন্তু পদ্মের বীজ পেয়ে যাবেন। পদ্মের বীজকে কিছু প্রসেস আছে সেইভাবে করে তারপরে অঙ্কুরোদ্গম করতে হয়।
মানে সেটাও আপনাদের সঙ্গে আমি পরে দেখিয়ে দেবো, বা আমি বলে দিচ্ছি পদ্মর বীজগুলোকে একটা দিকে ঘষে তারপরে জলে ডুবিয়ে রাখতে হয়। জলে ডুবিয়ে রাখলে কিছুদিনের মধ্যে 2 থেকে 4 দিনের মধ্যে আপনার অঙ্কুরোদ্গম হবে এবং 7 থেকে 8 দিনের মাথায় পাতা বেরিয়ে আসে। তারপরে সেটাকে ওই জায়গা থেকে গামলাতে যদি রোপণ করা হয় তাহলেই কিন্তু পদ্ম গাছ হয়ে যায়। যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেসে গেলেই সব থেকে ভালো হয়। তবে সব থেকে ভালো তাড়াতাড়ি ফুল আসে কিন্তু টিউবারটাই প্রত্যেকটা মানুষের লক্ষ্য, তাড়াতাড়ি বসানো। বিশেষ পদ্ম গাছের রোগ বলতে দেখুন দুটো জিনিস হয়। এক হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া, সেটা দেখে নিতে হবে যে প্রচণ্ড রোদ হচ্ছে কিনা। প্রচণ্ড রোদে যদি পড়ে থাকে সেটা একটা কোনো সময় পাতা কুঁকড়ে যায়। এবং আর একটা জিনিস হচ্ছে যে ল্যাদা পোকা, পদ্ম গাছের একটু সমস্যা যেটা সেটা হচ্ছে ল্যাদা পোকা পদ্ম গাছের পাতাগুলোকে খেয়ে নিতে থাকে। তো সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয় সারা দিনে না করে সন্ধ্যের দিকে, একটু সন্ধে হলেই ল্যাদা পোকাগুলো প্রত্যেকটা পাতার ঠিক তলায় থাকে, ওই যে পাতাগুলো থাকছে সেগুলোকে তুলে যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ল্যাদা পোকা খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আর আরেকটা জিনিস দেখে নিতে হবে, পদ্ম গামলাতে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে বা পচে যাচ্ছে সেগুলো ফেলে দিলেই মোটামুটি সমস্যা মুক্ত, আর কোনো সমস্যা থাকে না, তাহলেই হয়। এবং দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে পদ্ম গাছের গামলাতে প্রচুর শামুক হয়। এই শামুক কিন্তু পদ্ম গাছের পাতা বা ইয়েগুলো পদ্ম গাছকে খেয়ে কিন্তু পদ্ম গাছের বিস্তারটাকে কিন্তু আটকে দেয়, গ্রোথটা আটকে দেয়। সেক্ষেত্রে সামান্য একটু চুন 1 চামচ যদি আমাদের পদ্মের গামলায় দিয়ে দেওয়া হয় গুলিয়ে, তাহলেই কিন্তু শামুকও মরে যায়। তো খুব সহজে কোনো সমস্যা থাকে না। অসংখ্য প্রজাতি আছে এখন, প্রচুর পদ্মের ভ্যারাইটি প্রচুর হয়ে গেছে। যেরকম মাইক্রোর মধ্যে রাজা লিয়াংলি খুব নাম করা এবং খুব সহজেই এগুলো ফুল দেয়, মানে ছোট্ট একটু টবেও কিন্তু রাজা লিয়াংলি হয়ে থাকে। আমার কাছে কিন্তু 550 এই 600 ml এর যে বিরিয়ানি কন্টেনারগুলো হয় তাতেও কিন্তু ফুল হয়েছে বা ফুল হয়। এরকম প্রত্যেকটা যেগুলো মাইক্রো ইয়ে হয় সেগুলো কিন্তু ফুল হয় ছোট কন্টেনারে। এছাড়াও যেরকম আপনাদের বললাম ইন্দুলেখা আছে, পাখাও আছে, কামিল্লা আছে, সেতা আছে, অনেক রকম জোকার আছে, ঠিক আছে। থাউজেন্ড পেটাল খুব পরিচিত একটা পদ্ম। এইসব পদ্মগুলো বললাম যে এই ভ্যারাইটিগুলো মোটামুটি কম বেশি সবাই কিন্তু এই পদ্মগুলোকে, অহল্যা আছে চিনে থাকেন, বা ওয়াটসানা, কালিয়া, এইসব সবাই চিনে থাকে বা জেনে থাকেন। তো এই পদ্ম গাছের পেছনে কিন্তু সত্যি কোনো খাটনি নেই। আর একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে মিডিয়াটাকে আরও ভালোভাবে তৈরি করা যায়, সেটা দেখিয়ে দেবো। এবং এই পদ্ম গাছটা যখনই বসাবেন টিউবারটা, তার 15-20 দিন পরে পদ্ম গাছটা যখন মাটিতে লেগে যাওয়ার পর অটোমেটিক গ্রোথ হতে শুরু করবে, তখন ফুল আসার টাইমে আপনারা যদি মনে করেন অল্প একটু সিউইড দিতে পারেন তাহলে গাছের গ্রোথটা খুব সুন্দর হয়। না হলে একটু লাল পটাশ দেওয়া যেতে পারে, গাছের গ্রোথ খুব সুন্দর হয়। খাবার বলতে কিন্তু সারা মাসে ওই একবার বা 15 দিন 20 দিন পর পর একটুখানি লাল পটাশ দিলেও হয়। যদি নাও দেওয়া হয় তাতেও কিন্তু সমস্যা নেই, ফুল কিন্তু অজস্র হয় এবং খুব ভালোভাবে হয়, খুব ভালো ফুল হয়। প্রত্যেকটা ফুলই কিন্তু খুব সুন্দর হয়। পদ্ম গাছের পেছনে কোনো খাটনিও থাকে না। তো আপনারা কিন্তু প্রত্যেকেই কম বেশি এই ফুলটাকে বাড়িতে কিন্তু চাষও করতে পারবেন, যেহেতু খাটনি নেই। প্রত্যেকটা মানুষই কিন্তু এই পদ্ম গাছে করতে পারবে। এক একজন আমার দেখা মাসে কিন্তু 10 থেকে 12,000 টাকাও কিন্তু পদ্মের টিউবার বিক্রি করে সে ইনকাম করছে। মানে আপনাদের যেরকম বললাম যে অনেকেই আছে যারা পদ্ম টিউবার কিন্তু 200 থেকে 1000 টাকা 5,000 টাকা অবধি কিন্তু পদ্মের টিউবার বিক্রি হয় ভ্যারাইটি অনুপাতে। তো সেইগুলো বিক্রি করে কিন্তু তারা একটা নিজেরাও স্বনির্ভর হচ্ছে। অতএব এটা কিন্তু স্বনির্ভরের একটা দিশারি বা তার একটা কিন্তু পথ। আপনারা কিন্তু সেইভাবেও যদি একটু ঠিকভাবে বাণিজ্যিকভাবে করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এই পদ্ম গাছের লাভবান হবে। নমস্কার।